আপনারা দেখতেছেন নাকি জানি না, আমার চোখে অটোমেটিক পানি চলে আসছে ওনার এই কান্না দেখে, ওনার এই চোখের পানি দেখে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি যাত্রী পান নাই? কতক্ষণ দাঁড়াইছিলেন? প্রায় আধা ঘন্টা। একটা যাত্রী পান নাই? হ্যাঁ, বুঝি না। স্ট্রোক করছেন, শরীর কাঁপে, এই জন্য যাত্রী পান না? আল্লাহ। ও বাবা, কোথায় হারালে বলো না বাবা। আপনারা দেখতেছেন নাকি জানি না, আমার চোখে অটোমেটিক পানি চলে আসছে ওনার এই কান্না দেখে, ওনার এই চোখের পানি দেখে। হ্যাঁ আঙ্কেল, আপনার কথা বুঝি না আমি। ও মানে আপনার ছেলেরা বলে তোমার যেখানে মন চায় সেখানে গিয়ে খাও, আমরা খাওয়াতে পারবো না, এটা বলে? আপনার নিজের সন্তান না? আপনার আপন সন্তান না? তো আপনি তো তাদের বাবা, তো একটা ছেলেও কি বাবা হিসেবে আপনাকে পরিচয় দেয় না? দুই ছেলের এক ছেলেও না? এই ছেলেদেরকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি যখন সুস্থ ছিলেন? আপনি যখন সুস্থ ছিলেন জায়গা জমি সবই ছিল, বাট ছেলেরা যখন ছোট ছিল আপনি কি ছেলেদের কষ্ট দিচ্ছেন কখনো? হ্যাঁ, তোর ছেলেরা এমন করতেছে কেন? আল্লাহ ভালো জানে। আরে, হ্যাঁ আঙ্কেল, বুঝি না আঙ্কেল, কথা বুঝি না। হ্যাঁ, ওরে টাকার অভাবে জুতাও কিনতে পারেন? ইস রে, দেখি 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 কবির, আরে ওনার তো পা ফুলে গেছে। দেখেন একটাবার দেখেন, উনি টাকার অভাবে জুতা কিনতে পারে না, দেখেন খালি পায়ে হাঁটে, রিক্সা নিয়ে হেঁটে বেড়ায়, পা পর্যন্ত ফুলে গেছে, অথচ দুইটা সন্তান, নিজের সন্তান, একটা সন্তান ওনাকে পরিচয় দেয় না। আল্লাহ, মানে আমি কি বলবো, আমার না ভাষা হারাই ফেলছি আমি। আঙ্কেল আমি কথা অর্ধেক বুঝতেছি না। হ্যাঁ, ও আজকে গাড়ি নিয়ে বের হতে চান নাই? ও মানে খাবেন কি এর জন্য বের হইছেন? সকাল থেকে কিছুই খান নাই? হ্যাঁ, কি ছিল? বাসি ভাত খাইছেন? মানে উনি আজকে বের হতে চায় নাই, বাট পরে চিন্তা করছে যে না বের হলে আমি খাবো কি। আল্লাহ, এইভাবে আপনার তো যাত্রী ওঠে না তো, আমি দেখলাম তো। হ্যাঁ, অনেক কম উঠে। একটাবার দেখেন তো, ওনার রিক্সা থেকে আপনি উঠবেন, একটাবার একটু খেয়াল করেন, এই মানুষটার রিক্সাকে আপনি উঠবেন? সম্ভব এটা? আল্লাহ, আমরা মানুষ রূপে পশু হয়ে যাচ্ছি, দিন যাচ্ছে আমরা পশুকে হার মানাইতেছি, অথচ আল্লাহ পাক আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের গণ্য করছে, হ্যাঁ আমাদের সম্মান দিছে, আর আমরা পশুকে হার মানায় ফেলতেছি। আন্টি আছে নাকি? আছে, উনি কি করে? আপনি কার সাথে থাকেন এখন? হ্যাঁ, এক মেয়ে। আপনি কার সাথে থাকেন বাবা? হ্যাঁ, ও মানে আমার চাচি, মানে আপনার ওয়াইফ আর আপনার মেয়ে আর আপনি, এই তিনজনই থাকেন। আর এই তিনজনের সংসার কি আপনি বহন করেন? হ্যাঁ, আপনি এই যে রিক্সা চালায়া? হ্যাঁ, স্ট্রোক করছিলেন, আগে সুস্থ ছিলেন, স্ট্রোক করার পরে এই অবস্থা হয়েছে? অনেক টাকা ঋণ হয়ে গেছেন? আরে আল্লাহ, উনি আগে সুস্থ ছিল, স্ট্রোক করার পর এই অবস্থা হয়ে গেছে, অনেক টাকা ঋণ হয়ে গেছে। আপনারা কতটুকু বুঝতেছেন জানি না। আচ্ছা, আপনার ছেলেরা তার মাকেও কি দেখতে আসে না? হ্যাঁ, মাকেও দেখতে আসে না? হ্যাঁ, বুঝি না আঙ্কেল, আসে না? হ্যাঁ, ও খোঁজ খবর নেয় না? আপনারা খোঁজ খবর নেয় না? আপনার বউরও খোঁজ খবর নেয় না? আরে আল্লাহ, দেখেন কেমন সন্তান। কি বলবো, মা কোথায় হারালে বলো না।
আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, মানে উনি বললো যে আপনার কাকি, আমি যদি বাচ্চাদের মাঝে মাঝে একটু ধমক দিতাম তখন কাকি আমার উপর তেড়ে আসতো, এতটাই আদর করতো। বাট যখন আমাদের এই পরিস্থিতি দেখছে সন্তানরা, যখন আমার সামনে, আমার ওয়াইফের সামনে, মানে ওনার ওয়াইফের সামনে যখন আসে না, তাদের অস্বীকার করে, তখন কাকি বলে যে জীবনে নাকি সবথেকে বড় ভুল করছে তাদের পেটে নিয়ে। আরে আল্লাহ, এই কান্না একদম আল্লাহ তাআলার দরবার পর্যন্ত চলে যাবে, এই কষ্টের কান্না। এখনও সময় আছে ভাই, যদি ভিডিওটা দেখে থাকেন, বাবার পায়ের সামনে আসেন, মায়ের পায়ের সামনে আসেন, ক্ষমা চাওয়ার সুযোগ এখনও আছে। আরে একটু বসেন, একটু বসেন, বসেন বসেন বসেন, দাঁড়ায় থাকেন না। উনি দেখেন বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছে। তা আপনি এই যে কষ্ট করে যে বাবা রিক্সা চালান, রিক্সা না চালায় যদি আপনি ভিক্ষা করেন তাও তো মানুষ দিবে, আর আপনার জন্য তো ভিক্ষা ঠিক আছে। কি বুঝি নাই? উপর আল্লাহ পছন্দ করে না, না করে এই জন্য ভিক্ষা করেন না। বাট আপনি যদি মানুষের কাছে হাত পাতেন, আপনাকে কেউ না করবে না, আর এটা দোষের কিছু না। আপনি তার ইচ্ছাকৃতভাবে হাত পাততেছেন না, না খায় মরে যাবেন তাও ভিক্ষা করবেন না। আরে আল্লাহ, একটা বার ওনার মানে ব্যক্তিত্ব দেখছেন, এই যে বৃষ্টির মধ্যে ভিজতেছে উনি। আসেন এদিকে আসেন। দাঁড়ান এখানে, দাঁড়ান এখানে, দাঁড়ান। বৃষ্টির মধ্যে যাবেন কিভাবে? হ্যাঁ, বৃষ্টি কমলে যাবেন? তা আপনার জন্য কি করবো বাবা, কি করলে ভালো হয় বলেন তো? দোয়া করবো আপনার জন্য? কিছু করতে হবে না? ও মানে আল্লাহ যেন আপনার এই কষ্টের বিনিময়ে আপনাকে যেন ভালো রাখে, মানে পরবর্তীতে জীবনে, মৃত্যুর পরে, মানে এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক যেন আপনাকে ওই দুনিয়াতে ভালো রাখে, এটাই। হ্যাঁ রে আল্লাহ, দেখেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার জন্য আমি কী করতে পারি, উনি এক কথা উত্তর দিল, যদিও আপনারা বুঝবেন না, বাট আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে, এর জন্য আমি বোঝাচ্ছি আপনাদের যে আমার জন্য আপনাদের কিছু করতে হবে না, আমার জন্য শুধু দোয়া করবেন আল্লাহর কাছে যেন আল্লাহ পাক আমার এই কষ্টের বিনিময়ে ওই দুনিয়াতে যেন আমাকে ভালো রাখে। আল্লাহ, বাবা কাজ করেন। আপনার বাসা কোথায় বলেন তো? হ্যাঁ, রামপুরা। রামপুরা থেকে এখানে আসছেন? ইসরে আল্লাহ। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না। এই টাকাগুলো নিয়ে যান, আপনার রিক্সা নিয়ে আর বের হতে হবে না, আমি আপনার পিছনে পিছনে যাবো আপনার বাসায়। বাসায় গেলে অসুবিধা হবে, তাহলে আপনার পিছনে পিছনে আমি যাবো। হ্যাঁ বাবা। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে। এই টাকাটা রাখেন বাবা, আপনার পিছনে পিছনে আমি আসতেছি। হ্যাঁ, আপনার রিক্সা নিয়ে বের হবেন না। আপনার ঋণ কত টাকা আছেন? 2 লক্ষ টাকার মতো। স্টক করার পরে মেডিকেল অনেক টাকা লাগছে, আর বাকি টাকা কি মানে সংসার চালাইছেন এভাবে? হ্যাঁ, ও বসা ছিলেন 1-1.5 বছর, ও 1.5-2 মাস এই ঋণ করে চলছেন। পোলাপানের খাওয়া দাওয়ার সব কিছু ঋণ করে চলছেন, ওষুধ কিনে লাগছে। হ্যাঁ, কেউ কেউ পরিচয় দেয় না এখন? ও টাকা দিতে পারেন না দেখে কেউ পরিচয় দেয় না, মানে যে ঋণের টাকা আপনি ফেরত দিতে পারেন না দেখে কেউ আপনাকে পরিচয় দেয় না। গ্রামে গেছেন আপনি? কি বলে? ও সবাই আপনাকে ধরে টাকার জন্য? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি চলেন, আপনি চিন্তা আর আজকে থেকে আপনার রিক্সা নিয়ে বের হতে হবে না। হ্যাঁ ঠিক আছে, টাকাটা সাবধানে রাখেন। আর ওনাকে নিয়ে আমি কী বলবো, আমার ভাষা নাই, আমি এখন আপনাদের বলতেছি। আমি এরকম একটা পরিস্থিতিতে পড়বো, এরকম একটা মানুষ আমার সামনে দাঁড়াবে, বা ওনাকে আমি হঠাৎ করে ভাবে দেখবো, আমি কখনো কল্পনাও করি নাই। তবে আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, বান্দার উত্তম রিজিক ফয়সালার জন্য করে। তো এটা সম্ভবত আমার ভাগ্য যে এমন একজন মানুষ আমি সামনে পাইছি। আর একটা বড় কথা হলো, আল্লাহ পাক
সঠিক সময়ে সঠিক মানুষের নিকট আমাকে পাঠাইছে, আমি এটা মনে করি। আর নয়, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না যে এমন একটা মানুষ আমার চোখে পড়বে। তো আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। আপনাদের নিকট একটা রিকোয়েস্ট, সেটা হলো আমরা আমাদের জায়গা থেকে কত টাকা খরচ করে ফেলি একটাবার চিন্তা করছেন? সন্ধ্যার পর চায়ের দোকান আড্ডা দিতে গেলে আমরা 100-200 টাকা এমনিতে খরচ হয়ে যায় না? আমাদের দৈনন্দিন জীবনে কত টাকায় আমরা আজারা খরচ করে ফেলি, বাট এই টাকার কোনো হিসাব তো আসবেই না, বরঞ্চ আপনার উল্টো হিসাব দিতে হবে অপচয়ের খাতায়। আর আমাদের জায়গা থেকে অন্তত 10 টাকা যদি এই মানুষটাকে আমরা দিতে পারি, যেটা আমাদের হিসাবের খাতা থাকবে না, আমাদের 10 টাকা আমাদের জীবনে কিছুই না, আমাদের কাছে কিছুই না। সেই 10 টাকা অন্তত আপনার এই জীবনে কাজে আসুক বা না আসুক, অন্তত ওই দুনিয়াতে সেই 10 টাকা আপনার উসিলা হিসেবে দাঁড়াবে। অন্তত আপনাদের নিকট একটাই রিকোয়েস্ট, আমাদের যার যতটুকু সম্ভব অন্তত একটু তার পাশে দাঁড়ান, এই বাবাটার যেন এই কষ্ট আর না থাকে। আল্লাহ পাক হয়তো আমাদের সকলের মাধ্যমে ওনার কষ্টটা দূর করে দেবেন। আর ইনশাল্লাহ ওনাকে আর রিক্সা চালাতে হবে না। আপনি রিক্সা নিয়ে আর বের হবেন না। বের হবেন? এখানে কত টাকা দিছি গুনেন নাই, অনেকগুলো টাকা দিয়েছি এখানে। হ্যাঁ, আর আমি ঠিক 4 দিন পর আপনার বাসায় আমি আসবো। ইনশাল্লাহ এই কষ্ট আর থাকবে না। আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, বান্দার মঙ্গলের জন্য করেন। আপনার এই কষ্টের পিছনে হয়তো বা আল্লাহ পাকের কোনো মঙ্গল লুকায়িত অবস্থায় আছে, যেটা আপনি জানেন না। আপনার ভালোর জন্য আল্লাহ পাক যা করেন আমাদের ব্যক্তিগত জীবনে, আল্লাহ পাক তার বান্দার জীবনে যা করবেন বান্দার ভালোর জন্যই করবেন। এটা সবসময় মাথায় রাখবেন। চলেন বাবা, আমি পিছনে এসে চলেন। লিখেছি চলো কবির, চলো। ডায়েরিতে মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী